২৭ বছরের মধ্যে ভোট দিয়ে পারে নাই, সেই সরকার পলাইছে, এবার যে দিবের পর আশা করি। নির্বাচনটা যদি সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয় অবশ্যই গণতন্ত্র এস্টাবলিশ হবে। এটা আমরা সুষ্ঠু হবে আশা করি, কোনো ভেজাল নেই, এটা হবেই সুষ্ঠু, কোনো বিকল্প নেই, আর এটার মধ্যে কোনো দুই নম্বরই নেই। দেখেন, নির্বাচন শব্দটার সঙ্গে আমরা নামে পরিচিত, প্র্যাকটিক্যালি আমরা পরিচিত না। আমার বয়স এখন 30 চলে। নির্বাচনে ভোটার হওয়ার পর থেকে আমি কোনো ভোটে ভোট যোগদান করতে পারিনি বা ভোট দিতে পারিনি। সেক্ষেত্রে চরম প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছি যে কবে নির্বাচন হবে আমি আমার মৌলিক অধিকারটুকু প্রয়োগ করতে পারবো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে অবস্থান করছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সময়সীমা শেষ করে আশা করি একটা সুষ্ঠু নির্বাচন দেবে, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণের মূল ম্যান্ডেট ফুটে উঠবে। আমি কাকে চাই না, কারা আমাদের জন্য ভালো, প্রত্যেকের মতামত ফুটে তুলবো এই ভোটের মাধ্যমে। একটি দেশের গণতন্ত্র অন্যতম উপাদান নির্বাচন হইলেই সেখানে আরো অনেকগুলো বিষয় জড়িত থাকবে। মৌলিক অধিকার ঠিক থাকবে, সুশাসন ঠিক থাকবে, দেশের আইনের শাসন ঠিক থাকবে। তো সেখানে ভোটটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভোটটার মধ্য দিয়েই দেশ পরিচালনা কাদের হাতে যাবে সেটা নির্ধারণ হয়। সো ভোটটাকে আমরা গুরুত্বপূর্ণ অপশন হিসেবে রেখে বাকিগুলোকে নিয়েও আমরা আগাতে চাই। আর একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি দেশে 1 বছর অথবা 1.5 বছরের মধ্য দিয়েই যতটুকু সাময়িক সংস্কার দরকার এটা করতে পারে, এর চেয়ে বেশি দরকার হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যেহেতু বহুদিন যাবৎ, 1 যুগের বেশি সময় যাবৎ ভোট দিতে পারিনি একটা জেনারেশন, তো আমরা চাই যে আমাদের এই ভোটের জায়গাগুলো আমরা খুব দ্রুত পেয়ে যাব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক জবাবদিহিতা, স্বচ্ছতা বজায় রেখে এই বছরের মধ্যে যাতে আমরা একটি ভোটদানে সক্ষম হতে পারি সেই সুযোগ করে দেবে। আমরা চাই সাধারণ মানুষ হিসেবে যাতে শান্তিপূর্ণভাবে দেশটা থাকে, সুষ্ঠুভাবে চললে ঠিক আছে, সবাই যাতে সব দল মিলে নির্বাচন হলে ভালো হবে, এটা আমরা এইভাবেই চাই। কেয়ারটেকার সরকারের অধীনে দেশ চলছে, আমরা চাইবো তারা যেন একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচনের ব্যবস্থা পায়। নির্বাচনটা যদি সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয় অবশ্যই গণতন্ত্র এস্টাবলিশ হবে। বিগত দিনে যে ধরনের এক দলে নির্বাচন হয়েছে, আমরা আশা করি যে নিবন্ধিত দল যারা নির্বাচন করার মতো ক্যাপাবল তারা সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের ম্যান্ডেট তাদের দলের পক্ষে, যাদেরকে সমর্থন করবে তাদের যদি রিপ্রেজেন্টেটিভ এখানে জয়ী হয় সে অবশ্যই পার্লামেন্টে যাবে, আমরা সেটাই চাইব।